আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আরেকটি সপ্তাহ শেষ হলো আজকে ট্রেডিং সেশনের মধ্য দিয়ে। তো আজকে ট্রেডিং সেশনে কি ঘটেছে সেটা আমরা দেখব, মার্কেটে কি হলো সেটা তো দেখব অবশ্যই, এবং পুরো সপ্তাহের যে আপডেট সেটা আমরা দেখার চেষ্টা করব। গত সপ্তাহে যে বিশ্লেষণ, যে প্রিডিকশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা রিয়েলিটিতে কি এসছে, মানে প্রিডিকশন ভার্সেস রিয়েলিটি, এটা আমরা দেখার চেষ্টা করব আউটকাম কি এসছে। তো আমরা গত সপ্তাহে কিন্তু পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছিলাম। 5500 থেকে 5550-এর সাপোর্ট জোন, 5630 থেকে 5685 রেজিস্ট্যান্স জোন, উইকলি 200 ইএমের উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখা, এগুলো নিয়ে কথা হয়েছিল। ইন্স্যুরেন্স লিডারশিপ নিয়ে কথা হয়েছিল। ব্যাংকিং ও ফিনান্সিয়াল সেক্টরের সম্ভাব্য রোটেশন নিয়ে কথা হয়েছিল। তো চলুন দেখি মার্কেট আমাদের অ্যানালাইসিসকে কতটা ভ্যালিডেট করেছে। গত সপ্তাহে আমরা বলেছিলাম 5500 থেকে 5550 হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন জোন। এই সপ্তাহে কিন্তু ঠিক সেটিই হয়েছে। আমরা দেখেছি বায়ার্স কিন্তু পুরো সপ্তাহ ধরে এই জোনটিকে সফলভাবে হোল্ড করেছে এবং প্রতিটি ডিপে বাইং ইন্টারেস্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। সপ্তাহ শেষে ডিএসএক্স ক্লোজ করেছে আজকে আমরা দেখেছি 5652 পয়েন্টে, অর্থাৎ রিকভারি স্ট্রাকচার কিন্তু এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে। আমরা আরও বলেছিলাম উইকলি 200 ইএমের কথা, সেই লেভেলকে ভেঙে অ্যাকসেপ্টেন্স তৈরি করার কথা বলেছিলাম, এখনও কিন্তু সেটা সফলভাবে ধরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি উইকলি 200 ইএমএ 5517-তে রয়েছে, আর মার্কেট কিন্তু 5652-তে আজকে এই উইক ক্লোজ করেছে আমরা দেখেছি। তো আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বায়ার্স এখনও মার্কেটের কন্ট্রোল কিন্তু হারায়নি, আমরা এটা বলতেই পারি। এখনও কিন্তু রেজিস্ট্যান্স টেস্ট চলছে, ফুল ব্রেকআউট কনফার্মেশন এখনও কিন্তু আমরা পাইনি। তো আগামী সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মার্কেট কি 5685-এর উপরে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। যদি পারে, পরবর্তী টার্গেট হতে পারে 5800 এবং 6000-এর যে সাইকোলজিক্যাল লেভেল রয়েছে, যেটা নিয়ে আমি কথা বলেছিলাম। অন্যদিকে প্রফিট টেকিং এলে প্রথম নজরে থাকবে 5500 থেকে 5550-এর। এখন যদি আমরা আজকের মার্কেট স্ন্যাপশট দেখার চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 270টা অ্যাডভান্সার্সে ছিল, 61টি ডিক্লাইনার্সে ছিল এবং 54টি আনচেঞ্জড অবস্থায় ছিল আজকে। এবং আজকের কিন্তু টোটাল ট্রেড ভলিউম খুব ভালো আমরা দেখতে পাচ্ছি, প্রায় এখন পর্যন্ত আপডেটেড ডাটা অনুযায়ী 1110 কোটি টাকার মতো আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে কিন্তু ইন্ডেক্স বেড়েছে 36 পয়েন্টের মতো আজকে বেড়েছে আমরা দেখতে পাচ্ছি, এখন অবস্থান করছে 5652 পয়েন্টে। অর্থাৎ ব্রড মার্কেটের বেশিরভাগ স্টক এই বাইং পার্টিসিপেশনে ছিল আমরা দেখতে পাচ্ছি। ভলিউমও ছিল আমরা দেখতে পাচ্ছি 33.11 কোটি। এটা ভলিউমটা কিন্তু ভালো ভলিউম, শেয়ার হাত বদল হয়েছে, এটা দেখাচ্ছে যে লিকুইডিটি কিন্তু এখনও মার্কেটের ভেতর রয়েছে। রিকভারি শুধু ইন্ডেক্সে সীমাবদ্ধ নেই, ব্রড মার্কেটও এতে অংশ নিচ্ছে। এখন দেখি স্মার্ট মানি কোথায় যাচ্ছে। আমরা যদি সেক্টর হেলথের দিকে তাকাই, আমরা কিন্তু পরিষ্কারভাবে সেক্টর রোটেশন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। সবচেয়ে শক্তিশালী সেক্টর এখনও ইন্স্যুরেন্স, এরপরে রয়েছে টেক্সটাইল আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর এখনও পুরোপুরি লিডারশিপে ফিরে আসেনি। তবে অনেক সময় পুরো সেক্টর শক্তিশালী হওয়ার আগেই কিছু ইন্ডিভিজুয়াল স্টক নেতৃত্ব নিতে শুরু করে, যেটা আমরা জানি। তাই আজ আমরা সেই সম্ভাব্য লিডার্সগুলোর দিকেই নজর রাখবো। তো এখন যদি আমরা দেখার চেষ্টা করি লার্জ ক্যাপ নাকি ব্রড মার্কেট কারা এগিয়ে রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে রিলেটিভ বেসিসে DS30 এখনও কিছুটা শক্তিশালী রয়েছে, তবে DCX-এর রিকভারি পেস দ্রুত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মিড ক্যাপ এবং স্মল ক্যাপেও বাইং ইন্টারেস্ট বাড়ছে। এটা ব্রড বেসড রিকভারির একটি ইতিবাচক সংকেত। এখন আসি এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টক রাডারে। তো আমরা কিন্তু এখানে যদি তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সপ্তাহের মধ্যে যারা ভলিউম লিডার বোর্ডে ছিল, ন্যাশনাল ফিড মিলস, এনসিসি ব্যাংক, আইপিডিসি, বিডি থাই, মালেক স্পিনিং, সেন্ট্রাল ফার্মা। তো ভিউয়ার্স, আমরা একটু দেখে নেই এগুলো টেকনিক্যাল চার্টের অবস্থা, স্ট্রেংথ এবং উইকনেসগুলো। তো প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। ন্যাশনাল ফিড মিল লিমিটেড এই সপ্তাহের অন্যতম শক্তিশালী মোমেন্টাম লিডার, হাই ভলিউমের সঙ্গে নতুন হাই তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল জোনের কথা বলছিলাম, 2110 থেকে 2150-এর যে লেভেলটা, সেটাকে ভেঙে অনেকটা উপরে আমরা এখানে কিন্তু একটা ট্রেডিং পজের কথা বলছিলাম। এরপর এর আগের ক্যান্ডেলটা কিন্তু একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আমরা বলেছি অবস্থান ধরে রেখেছে, এবং এখানে আমরা যেটা বলছিলাম যে 23-এর উপরে যদি একটা ক্লোজ দিতে পারে সেক্ষেত্রে সম্ভাব্য একটি লেভেল হতে পারে 2650 থেকে 70। তো আমরা দেখেছি আজকে 24 লেভেলে ক্লোজ করেছে, ভলিউম সাপোর্টও রয়েছে, মোমেন্টামটা আমরা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। এরপরে স্টকের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে বিডি থাই। তো বিডি থাই নিয়েও আমরা বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট লেভেল 2050, সেটাকে ভেঙে আজকে একটা গ্যাপ দিয়ে ওপেন করেছে আমরা দেখেছি 2110-এ।
ক্লোজ করেছে 22 লেভেল, যেটা কিন্তু একটা সম্ভাব্য একটা ফিয়ার লেভেল। সো আমরা যেটা বলছিলাম যে 22-এর উপরে যদি অবস্থান শক্ত করতে পারে সেই ক্ষেত্রে র্যালি কন্টিনিউ করার সুযোগ রয়েছে, 24-এর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাব্য সুযোগ রয়েছে, আমরা সেটা বলেছি, একটা সম্ভাবনার কথা বলেছি। তো আজকে ভলিউম দিয়ে ওপেনটা হয়েছে এবং কিন্তু সেই ভলিউম আমরা দেখেছি আজকে কিন্তু ডিমান্ড সাইড খুবই স্ট্রং ছিল, নিচে কোনো শ্যাডো দেখতে পাচ্ছি না, এবং ডিমান্ড পুশ আমরা যদি বলি, এক কথায় যদি বলি ভলিউম সাপোর্ট রয়েছে, সব কিছু মিলিয়ে আমরা এটাকে বুলিশ দেখতে পাচ্ছি, স্ট্রংলি বুলিশ বলবো। এরপর যে স্টকটি নিয়ে কথা বলবো, এই উইকের ভলিউম লিডারবোর্ডে থাকা আরেকটি স্টক যেটা হচ্ছে আইপিডিসি। অনেক আলোচনা করেছি, সিমেট্রিক্যাল কম্প্রেশন ব্রেকআউট এবং 30 ফিয়ার লেভেল, 30-এর উপর কালকেও ক্লোজ করেছে, কিন্তু আমরা ক্যান্ডেলটা কিন্তু অনেকটা উইক ক্যান্ডেল দেখেছিলাম এবং সেখানে আমরা যেটা বলছিলাম ভলিউমের কনফার্মেশন ছিল না। আজকে কিন্তু ভলিউমের কনফার্মেশন এসছে এবং আজকের ক্যান্ডেলটা কিন্তু অনেকটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেলিস্টিক, শেষের দিকে কিন্তু একটু ইনডিসিশন কাজ করছে, যদিও এখন আমরা দেখতে পাচ্ছি 30-90-তে ধরে রাখার চেষ্টা চলছে। তো এখন ইমিডিয়েট যদি একটা রিজেকশন লেভেলের কথা বলি, 32 থেকে 33 লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল, একটা রিজেকশন হতে পারে, সেখানে একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সো এদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আরেকটা জিনিস আমি কিন্তু অবশ্যই আপনাদের নজরে আনতে চাই, আমরা যদি খেয়াল করি আস্তে আস্তে কিন্তু ভলিউম আমরা কিন্তু আস্তে আস্তে কমে যেতে দেখতে পাচ্ছি, আমরা যদি ভলিউমের দিকে একটু তাকাই, সো এদিকে একটু নজর রাখতে হবে। ঠিক আছে, যে ভলিউমটা আসলে ঠিকঠাক মতো সাপোর্ট করছে কিনা, আর যেহেতু একটু ফিয়ার ফেস করছে এরকম মনে হচ্ছে, যদিও প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আমরা কিন্তু লাস্ট দুটো ক্যান্ডেলে কিন্তু আমরা আপার শ্যাডোটা লং হতে দেখতে পাচ্ছি, সো এটাও একটু আমাদের নজরে রাখতে হবে। এরপরে স্টকটি হচ্ছে মালিক স্পিনিং। তো মালিক স্পিনিং নিয়ে আমি আগে অ্যানালাইসিস শেয়ার করেছিলাম আপনাদের সাথে, একটা ইম্পর্টেন্ট লেভেল আমি হাইলাইট করে দিয়েছিলাম এবং সেখানে সেই লেভেলটা ছিল 30-70-এর যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে ভেঙে অনেকটা উপরে ক্লোজ করেছে। আমরা ডেইলি ক্যান্ডেলটা আজকে অনেক লং একটা গ্রিন লাইন দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভলিউম, হিউজ ভলিউম ছিল, ভলিউমের কনফার্মেশন 32-40-এ ক্লোজ করেছে। এখন একটা রিজেকশন লেভেল, সম্ভাব্য রিজেকশন লেভেল 33-90 থেকে 34-এর লেভেলটা আমাদের এখানে একটু নজর রাখতে হবে যে এখানে কী হচ্ছে। এটা আমাদের জন্য একটা সম্ভাব্য বাধা হতে পারে, যদি সেই লেভেলকে ভেঙে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে 35 থেকে 35-10 পর্যন্ত আমরা যদি জ্ঞান ফ্যান বিচারে বলি, সেই ক্ষেত্রে আমরা একটা জ্ঞান ফ্যানের বাধা দেখতে পাচ্ছি 35 থেকে 35-10, এটা একটা সম্ভাব্য লেভেল হতে পারে। এখন দেখার বিষয় যে 34 লেভেলে কী ধরনের রিয়াকশান দেখাচ্ছে এবং এই স্ট্রেংথটা ধরে রাখতে পারছে কি না পরবর্তী সপ্তাহে, আমরা সেটা দেখার চেষ্টা করব। তো এরপরে যে স্টকটি সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা, এটা নিয়ে কিন্তু আমি অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একটা অ্যাসেন্ডিং চ্যানেলের মতো আমরা দেখেছি, সেটাকে ভেঙেছিল, ভাঙার পরে আবার সেটার মিড লেভেলে গিয়ে আমরা রিজেকশন ফেস করতে দেখেছি, হ্যাঁ, লং শ্যাডো তৈরি করে আবার নেমেছে। আমরা দেখতে পাচ্ছি EMA 20 এবং 50-র উপর উঠানামা করে এই লেভেলকে কিন্তু, এই লেভেলের খুব একটা নিচে যায়নি, কিন্তু দেখেন খুব রেসপেক্ট করেছে বলবো, এবং আজকে ঘুরে দাঁড়িয়েছে 42-50-এ ক্লোজ করেছে, আবার অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতর ঢোকার একটা চেষ্টা দেখতে পাচ্ছি। তো আমি এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই বলবো, যদি চ্যানেলের ভেতরে অবস্থান নিতে পারে, আমি যদি একটা প্রাইস ধরে বলি, যদি 43.5 বা 44 লেভেলে একটা ক্লোজ দিতে পারে, ভলিউম সাপোর্টটা যদি আজকের মতো দেখা যায়, আজকে ভলিউমটা ভালো দেখতে পাচ্ছি, মোমেন্টাম ভালো, সব কিছু মিলিয়ে ভালো দেখতে পাচ্ছি, সো সেখান থেকে র্যালি করার সুযোগ রয়েছে। এবং টার্গেট হিসাবে 45-30 এবং 46-20 দুটো টার্গেট আমরা কিন্তু এখানে দেখানো আছে, এগুলো দিয়ে আমরা এগুলোকে ফলো করতে পারি। এবং মিড পয়েন্টও আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি 44-90 থেকে 45 লেভেলে রয়েছে, সো এটাকে আমাদের দেখতে হবে যে এই লেভেলকে ভেঙে দাঁড়াতে পারছে কি না। তো এটাও কিন্তু ইন্টারেস্টিং। তো সামনের সপ্তাহে কী ধরনের এটা রিয়েক্ট করে সেটা আমরা এখন দেখব। এরপরে আজকের যে শেষ স্টক যেটা নিয়ে কথা বলবো, উইকলি ভলিউম লিডারবোর্ডে থাকা যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে NCC ব্যাংক। অনেক কথা বলেছি, আপনাদের অনেকের হয়তো মুখস্থ হয়ে গেছে, 1540, 1630, 1740 এই তিনটি প্রাইস পয়েন্ট খুব ইম্পর্টেন্ট বলেছি। আজকে 16তে ক্লোজ করেছে, ভলিউম আমরা দেখেছি, RSI কিন্তু 50-তে রয়েছে, আমরা নিউট্রাল টু বুলিশ হওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছি। তো এখন দেখার বিষয় 1630-কে ভেঙে দাঁড়াতে পারছে কিনা, যদি দাঁড়াতে পারে 1740 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। তো সামনের সপ্তাহে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে সেটা আমরা দেখব। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম উইকলি ভলিউম লিডারবোর্ডে থাকা স্টকগুলোকে, যেগুলো খুব ভালো পারফর্ম করেছে পুরো সপ্তাহ জুড়ে। তো ভিউয়ার্স, এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গত সপ্তাহে আমরা যে রিকভারি স্টোরির কথা বলেছিলাম, আমরা কিন্তু দেখেছি মার্কেট এখন পর্যন্ত সেটিকে কিন্তু সফলভাবে ভ্যালিডেট করেছে। 5500 থেকে 5550 এখনও শক্তিশালী একটা সাপোর্ট লেভেল আমরা বলতে পারি। উইকলি 200 EMA নিয়ে আমরা বলেছিলাম, সেটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রেখেছে আমরা দেখেছি, তবে রেজিস্ট্যান্স টেস্ট এখনও চলছে। ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল এখনও কিন্তু লিডারশিপ ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। ব্রড মার্কেট পার্টিসিপেশন আরও শক্তিশালী হয়েছে।
একাধিক মোমেন্টাম স্টক এখনও বুলিশ স্ট্রাকচার বজায় রেখেছে, যেটা আমরা কিন্তু আগের ট্রেডিং সেশনগুলোতে আমরা দেখে আসছিলাম। আমরা কিন্তু এখনও সেটার ব্যতিক্রম দেখছি না। তো এখন মার্কেটের সামনে একটাই বড় পরীক্ষা, 5685-র উপরে ব্রেকআউট হবে নাকি আরও কিছুদিন কনসলিডেশন চলবে। সম্ভবত আগামী সপ্তাহে আমরা সেই উত্তর পেয়ে যাব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।